আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা সাতমোহর সরপাড়ায় চলন বিলের উত্তর পূর্ব কর্নারে। এখানে কৃষকেরা যেভাবে আমন ধানের চারা তুলে ধান লাগাইছে, যেমন দেখুন এখানে ধানের শ্বাস কীভাবে হচ্ছে, কীভাবে তারা ধানের চাষাবাদ করতেছে এই বিস্তৃত জমি নিয়ে। এই যে দেখুন আমন ধান এখানে যেভাবে লাগানো হয়েছে, সম্পূর্ণ আমন ধান। এই বিলটা অনেক বড়, বিলের কোনো শেষ নাই। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না, কারণ এই কারণে এই বিলটার নাম দেওয়া হয়েছে চলন বিল। কীভাবে ধানের চাষাবাদ করতেছে তারা, শুরু আমন ধান লাগানি হয়ে গেছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন। অবশ্যই আমাদের কৃষি সমৃদ্ধ এলাকা পাবনা সাতমোহর এবং কি এই চলন বিলের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। কৃষকের ভিতরে যে উৎকণ্ঠা ছিল, যে আতঙ্ক ছিল, সেই আতঙ্কটা কেটে গেছে। তারা মনে করছে পদ্মার পানি বাড়ি গেলে এখানে বিলে পানি উঠে কিবা তাদের আমন ধান হয়তো তলিয়ে যেতে পারে। যাই হোক, আল্লাহর রহমত, এখনও পানি উঠে নাই। পানি সীমিত বৃষ্টির পানি আছে, বৃষ্টির পানি দিয়ে তারা এখানে চাষাবাদ করতেছে। দেখুন এখানে জমিনের আইলগুলা শুকনা এবং কি এখানে তারা চাষাবাদ করে আমন ধান লাগাইছে। তাই তাদের ভিতরে এখন আনন্দ, উৎকণ্ঠার ভিতরে তারা চাষাবাদ করতেছে। দেখতেছেন এখানে সম্পূর্ণ জমিন আমন ধানের জমিন, ধানগুলা সুরে লাগানি হয়েছে। সম্পূর্ণ কৃষি তথ্য অনুযায়ী তারা এখানে ধানের চাষাবাদ করে। ধানের চাষাবাদের পরে এখানে তারা রসুন লাগাবে, পেঁয়াজ লাগাবে, সরিষা, কালো জিরা, ধনিয়া, এগুলা চাষাবাদ করবে। এই যে দেখুন এখানে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করা হচ্ছে, কৃষকেরা এখানে কাজ করতেছে। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, আপনারা কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আমি সব সময় আপনাদের সামনে হাজির হই। আমি আব্দুল মতিন। আমি চট্টগ্রাম থেকে পাবনা চাটমোহরে আসি। এখানে আমারও কিছু জমিন চাষাবাদ আছে। আমি এখানে কিছু ব্যবসার উদ্দেশ্যে আসছি, কিংবা আমারও এখানে কিছু জমিন চাষাবাদ করতেছি। তাই আমি আপনাদেরকে এই চলন বিলের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি। তাই আমি বাংলাদেশের সকল কৃষক ভাইদের জন্য আহ্বান জানাতেছি, আপনারা কোনো জমিন খালি রাখবেন না, আপনারাও চাষাবাদে অভ্যস্ত হন। আমরা চাই যে এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করার জন্যে। তাই সকলের প্রতি সে আহ্বান জানিয়ে চলন বিল থেকে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।